এডুকেশনের আজকের যে পেজগুলি নিয়ে টেস্ট পেপারের এবিটিএ সলিউশনগুলো করব, এসি 82, এসি 102, এসি 155, এসি 198, এসি 231। তো প্রথমে এসি 82টা আমরা সলিউশন করব। 1 নম্বর প্রশ্ন, শিক্ষকই শিক্ষার ভিত্তি ও মূল স্তম্ভ। তিনি বই, পাঠ্যক্রম, ভবন ও সরঞ্জাম, প্রশাসন ও পরীক্ষার চেয়ে কম গুরুত্বপূর্ণ নন, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। একথা কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? অ্যান্সার হবে রাধাকৃষ্ণন কমিশন। পরীক্ষার নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতি ব্যবহারের কথা প্রথম বলে মোদালিয়ার কমিশন। কোঠারি কমিশনের বিবরণীর নাম কি? অ্যান্সার হবে শিক্ষা ও জাতীয় অগ্রগতি। নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে কোঠারি কমিশন, মোদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, সপ্তপ্রবাহ বিদ্যালয় গুচ্ছ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, বিশ্বভারতী শ্রীনিকেতন। অ্যান্সার হবে বিয়েরটা। 5. জাতীয় শিক্ষানীতি 1986 কী নামে পার্লামেন্টে উপস্থাপন করা হয়? অ্যান্সার চ্যালেঞ্জ অফ এডুকেশন। মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না, এই উক্তিটি কোন কমিশনে বা শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করার কথা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে 1986-তে। বিবৃতি এ, জাতীয় শিক্ষানীতি 2020 ভারতকে একটি গ্লোবাল নলেজ সুপার পাওয়ার বানানোর আদর্শের ওপর প্রতিষ্ঠিত। জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য হল প্রাক বিদ্যালয় স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা। সি, জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য ছিল উচ্চ বাণিজ্যিকীকরণ করা। এর অ্যান্সার হবে সিয়েরটা। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার কথা বলা হয়েছে? 46 নম্বর ধারা। ইডব্লিউএস এর সম্পূর্ণ নাম কি? ইকোনমিক্যালি উইকার সেকশন। ভ্রমণের মাধ্যমে শিক্ষাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি, একথা কে বলেছেন? একথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে একটু কারেকশন করে নেবে, এটা রবীন্দ্রনাথ হবে, ঠিক আছে। বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত গুণের উন্নয়ন। ভারতের জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। শিশুর ও ব্যক্তির দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশের চেষ্টা হলো শিক্ষা, উক্তিটি করেছেন গান্ধীজি। অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতি প্রয়োগ করেছিলেন গান্ধীজি। শিশু একটি পুস্তক যাকে শিক্ষক বিভিন্ন দিক থেকে ভালো করে জানবেন, এটি বলেছেন রুশো। টু নো হাউ টু সাজেস্ট ইজ দ্য আর্ট অফ টিচিং, কথাটি রুশো কোন প্রসঙ্গে বলেছেন? আর্ট অফ টিচিং। বিদ্যালয় একটি সরল, মার্জিত, সুষম সমাজ, বলেছেন ডিউই। ডিউয়ের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হল সামাজিক বিকাশ। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের জন্য। ঠোঁট নাড়া পদ্ধতি, লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় মূক ও বধিরদের। নিচের কোনটি শারীরিক প্রতিবন্ধীর মধ্যে পড়ে না? অটিজম। টকিং বুক কি? শব্দ নির্ভর পদ্ধতি। ব্রেইল পদ্ধতি চালু হয়েছিল 1829। ডিসলেক্সিয়া হলো শিশুর পঠন ও ভাষাগত অক্ষমতা। আইইপি এর সম্পূর্ণ নাম ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম। শিশু শিক্ষার জন্য বিভিন্ন ধরনের উপকরণ যেমন আকারের ব্লক, খেলনা, ঘনক, গোলক ইত্যাদি কোন পদ্ধতি তৈরি করেছে? এটি হবে মন্তেশ্বরীর আত্মশিক্ষণ পদ্ধতি। সাধারণ শিশুদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের একই সঙ্গে শিক্ষা লাভকে কোন ধরনের শিক্ষা বলা হয়? এটা হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগ্রেড সম্মেলন কোন ধরনের সম্মেলন? এটা হবে আন্তর্জাতিক সম্মেলন। ডেলর কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইথিন। কোন ভারতীয় শিক্ষাবিদের শিক্ষা চিন্তায় শিক্ষার 4টি স্তম্ভের উল্লেখ পাওয়া যায়? শ্রী অরবিন্দ। ইউনেস্কোর উদ্যোগে কত খ্রিস্টাব্দে সেনেগালের ডাকারে শিক্ষা সম্মেলন হয়েছিল? 2000 খ্রিস্টাব্দে। শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয়? 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল।
পশ্চিমবঙ্গে সর্বশিক্ষা অভিযানের অর্থানুকূল্যে মাধ্যমিক বিদ্যালয়ে জীবনশৈলী শিক্ষা দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য ক্লাস 6 to 10 অবধি। কোন মনোবিদ প্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন? মার্টিন সেলিগম্যান। ইতিবাচক মনোবিজ্ঞান হলো মানুষের শক্তি ও গুণাবলীর বৈজ্ঞানিক আলোচনা। কে বলেছেন? মার্টিন সেলিগম্যান। পারমা মডেলে এর অর্থ কী? অ্যাকমপ্লিশমেন্ট। ইতিবাচক মনোবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? মনোবিজ্ঞান। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, এটা AC 102 সলিউশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে? লক্ষণ স্বামী মোদালিয়ার। কোন কমিশন 10+2+3 শিক্ষা কাঠামো সুপারিশ করেছিল? এটা কোঠারি কমিশন। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করেছিলেন UGC। বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য হলো সবকটি: দক্ষ মানব সম্পদ বৃদ্ধি করা, বিকল্প শিক্ষা ব্যবস্থা করা, বিত্ত যোগ্যতা বৃদ্ধি করা। অপারেশন ব্ল্যাকবোর্ড এর উদ্দেশ্য কী ছিল? প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়ন। লার্নিং টু বি কার প্রতিবেদন? এটি হবে ইউনেস্কোর। মূক ও বধির শিক্ষার একটি পদ্ধতি হলো মৌখিক পদ্ধতি। নয় তালিম শিক্ষার অপর নাম কি? বুনিয়াদী শিক্ষা। ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন লুইস ব্রেইল। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, বলেছেন কে? এটা হবে স্বামী বিবেকানন্দ। ডেলর কমিশন গঠন করা হয় 1993 খ্রিস্টাব্দে। মুক্ত শিক্ষা হলো প্রথা বহির্ভূত শিক্ষার উদাহরণ। হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন গান্ধীজি। অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব। লার্নিং দ্য ট্রেজার উইথিন প্রতিবেদনটি উপস্থাপন হয় 1996 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের সর্বপ্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় মুম্বাই। এখানে 18 স্তম্ভ মিলাতে হবে: প্রয়োগবাদী, প্রকৃতবাদী, অদ্বৈত বেদান্ত, ফরাসি দার্শনিক এমিল দুর্খেম, স্বামী বিবেকানন্দ, রুশো, জন ডিউই। অ্যান্সার হবে এরটা। মিল্টন ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার্থীদের জন্য? দৃষ্টিহীনদের। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, এটা 1956 খ্রিস্টাব্দে গঠিত হয়। কমন স্কুলের কথা বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশন। এখানেও একটা ম্যাচিং আছে। সর্বশিক্ষা অভিযান, ডেলর কমিশনের স্তম্ভ, RTE ও POA এর 2009, 1992, 4টি এবং 2001। এর অপশানগুলি মিলিয়ে সি এর দাগের অ্যান্সার হবে। এখানেও একটা ক্রমানুসারে সাজাতে বলেছে, যেমন জাতীয় শিক্ষানীতি, রাইট টু এডুকেশন, সর্বজনীন প্রাথমিক শিক্ষা বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। এখানে এইগুলো একটা সাজিয়ে নিতে হবে, যেহেতু এখানে উত্তর হবে জাতীয় শিক্ষা নীতি, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। ডেলর কমিশন তার প্রতিবেদনটি পেশ করে কার কাছে ও কবে? অ্যান্সার হবে এরটা। ডেলর কমিশন সংগঠিত করেছিল ইউনেস্কো। ডেলর কমিশন তার প্রতিবেদনটি পেশ করেছিল 1956 খ্রিস্টাব্দে। উভয় সত্য হবে। চিত্র দেখে ও বুঝে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। দৃষ্টি প্রতিবন্ধী শিশু জন্মগতভাবে সম্পূর্ণ অন্ধত্ব এবং অর্জিত আংশিক অন্ধত্ব, এইগুলি অপশানগুলির মধ্যে অর্জিত অন্ধত্ব বা জন্মগত আংশিক অন্ধত্ব, এটাই অ্যান্সার হবে। 27 অ্যাসারশনের রিজন আছে। অ্যাসারশন বলছে 1986 খ্রিস্টাব্দে শিক্ষানীতিতে গ্রেড প্রথা চালু করার প্রস্তাব করা হয়। 1986 খ্রিস্টাব্দে শিক্ষানীতিতে সেমিস্টার প্রথা চালু করার সুপারিশ করা হয়। অ্যান্সার হবে এ সঠিক কিন্তু আর ভুল। বিবৃতি এ, রবীন্দ্রনাথ ছিলেন একজন ভাববাদী দার্শনিক, আর রিজন হলো রবীন্দ্রনাথ উপনিষদে গভীর বিশ্বাসী ছিলেন। 29 প্রশ্ন, এটা অ্যান্সার হবে এটা। এখানেও অ্যাসারশন অ্যান্ড রিজন আছে। রুশোর মতে পাঠ্যক্রম হবে সক্রিয়তা ভিত্তিক। রুশোর মতে পাঠ্যক্রম হবে বৃত্তিমূলক কাজের অন্তর্ভুক্তি। অ্যান্সার হবে সি, এ সঠিক কিন্তু আর ভুল। নিচের কোনটি ডেলর শিক্ষণের স্তম্ভ নয়? এটি হলো সকলকে সাহায্য করা। শিক্ষা, সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2001 খ্রিস্টাব্দে। শিক্ষা অধিকার আইনটি পাস হয় 2009 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে। ইউইই এর পূর্ণ রূপ কি? ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। কাসা দাই বাম্বিনি প্রতিষ্ঠা কে করেন? মাদাম মানসেরি।
যে রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে কি বলা হয়? মায়োপিয়া। এখানে একটা ম্যাচিং করবে, ভাষা প্রক্রিয়াকরণ সমস্যা, গণিত সম্পর্কিত সমস্যা, লেখার সমস্যা, সূক্ষ্ম সঞ্চালনমূলক দক্ষতা প্রয়োগ সমস্যা। ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্যাক্সিয়া অ্যান্ড ডিসলেক্সিয়া। এর অ্যান্সার হবে বিয়েরটা। মূক ও বধিরদের শিক্ষার জন্য কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতির প্রবর্তন করেন কেটি অ্যালকন এবং সোফিয়া অ্যালকন। কিন্ডারগার্টেন হলো একটি কি? প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অ্যাসারশন অ্যান্ড রিজন আছে। গান্ধীজির মতে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, গান্ধীজির মতে শিক্ষার মাধ্যম হবে বিদেশি ভাষা। অ্যান্সার হবে এ সত্য আর মিথ্যা। পরবর্তী সেট এসি 155 এডুকেশনের সলিউশন করা হচ্ছে। এখানে 1 নাম্বার কোয়েশ্চেন আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন নির্মল কুমার সিদ্ধান্ত। গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের শ্রীনিকেতনকে। মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা আধিকারিক। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1964 to 1966। এখানে একটা ম্যাচিং করবে যে মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা, মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে অধ্যায় সংখ্যা, মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার জন্য সুপারিশ। আর এখানে ডান স্তম্ভে 2টা, 7টা, 16টা এবং 9টা আছে। অ্যান্সার যেটা হবে সেটা এখানে ডি এরটাই হবে। 6এর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-র ভিত্তি রচনা করেছিলেন কোঠারি কমিশন। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? পেস সেটিং স্কুল। 8 হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1991 সালে। রিপোর্ট পেশ করে কিন্তু 1992 সালে। এখানে একটা স্তম্ভ আছে এনসার্ট ইসিসিই সিএবিই ডিআইইটি। আর জাতীয় প্রতিষ্ঠান বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা, শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি, প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। অ্যান্সার হবে এরটা। চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করবে। জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশে গঠিত। মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেয়, মেধাবী শিক্ষার্থীদের জন্য গঠিত। আচ্ছা, এখানে অ্যান্সার হবে নবোদয় বিদ্যালয়। প্রথম মহিলাদের শিক্ষার মানোন্নয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়? এটা শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। একদা এক্সটেরিয়র কাস্ট যাদের বলা হতো সেটা হবে শিডিউল কাস্টদের। জাতীয় নারী শিক্ষা পরিষদ 1963 সালে একটি কমিটি গঠন করে, যার সভাপতি ছিলেন শ্রী ভক্ত বৎসলম। এখানে একটা ম্যাচিং আছে, জাতীয় নারী শিক্ষা পরিষদ, হংস মেহতা কমিটি, ভক্ত বৎসলম কমিটি, কে কমিশন 1961 সাল, 1979 সাল, 1953 সাল, 1959 সাল। এখানে অ্যান্সার হবে এরটা। এখানে একটা বিবৃতি আছে দুটো। হংস মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী মেয়েদের কারিগরি এবং বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে। 2, ন্যাশনাল কমিটি ফর ওমেন্স এর সভাপতি ছিলেন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। বি সঠিক হবে। শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। 9 তালিম কথাটির অর্থ কি? নতুন অনুশীলন। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে ছিলেন? রুশো। ল্যাবরেটরি শিক্ষা স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউই। দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য যার অবদান উল্লেখযোগ্য তিনি হলেন লুই ব্রেইল। CWSN এর সম্পূর্ণ নাম হলো চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখানে একটা ম্যাচিং আছে, লিখন অক্ষমতা, পঠন অক্ষমতা, বাচনিক অক্ষমতা, ভাষা বোঝার অক্ষমতা। আর ডিসগ্রাফিয়া, লেক্সিয়া অ্যান্ড ডিসনোমিয়া অ্যান্ড ডিসপ্র্যাক্সিয়া। অ্যান্সার হবে বিয়েরটা। এখানেও অ্যাসারশন অ্যান্ড রিজনের প্রশ্ন 24-এ একজন ব্যক্তিকে কথা শোনাতে গেলে 1 ফুট দূরত্ব থেকে জোরে কথা বলতে হয়। আর রিজন হচ্ছে ওই ব্যক্তি গুরুতর শ্রবণ প্রতিবন্ধী। তাহলে এখানে সি হবে। বিবৃতি এ ঠিক, কিন্তু আর কারণ আর যথাযথ নয়। ব্রেইলের আবিষ্কারক হলেন কে? এটা হবে লুইস ব্রেইল। আমাদের রাজ্যে অন্ধদের জন্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে নরেন্দ্রপুরে। ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক জুয়ান পাবলো বোনে। রক্ত চিনতে অসুবিধা, আচ্ছা, বই খুব কাছে এনে পড়া, কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা, ঘন ঘন চোখ রগড়ানো, এটা হলো দৃষ্টি প্রতিবন্ধী। আন্তর্জাতিক স্তরে জাতিসংঘ কোন বছরটিকে অন্ধত্ব নিবারণী বর্ষরূপে পালন করেছিল? অ্যান্সার 1986। এনসিসির পুরো নাম ন্যাশনাল ক্যাডেট ক্রপস। নিম্নলিখিত ডায়াগ্রাম সম্পূর্ণ করতে বলছে। সমসুযোগ, সহানুভূতি ও ন্যায়। অ্যান্সার হবে সামাজিক সংহতি। ডেলার কমিশন গঠিত হয় 1993 সালে। বিশ্ব শান্তি দিবস পালন করা হয় অ্যান্সার 21 সেপ্টেম্বর বা 21শে সেপ্টেম্বরে।
এখানে একটা ছক পূরণ করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান, অন্যদের প্রতি শ্রদ্ধাবোধ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, জ্ঞানের অন্বেষণ। এর মধ্যে হবে একত্রে বসবাসের জন্য শিক্ষা। EF এর পুরো নাম কি? এডুকেশনাল ফর অল। NLM এর পুরো কথাটি হলো ন্যাশনাল লিটারেসি মিশন। ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষার জাতীয় বোর্ড ন্যাশনাল বোর্ড অব অ্যাডাল্ট এডুকেশন গঠিত হয়। ষষ্ঠ, ইতিবাচক মনোবিদ্যা পজিটিভ সাইকোলজি শব্দটি প্রথম উপস্থাপন করেছিলেন কে? মার্টিন সেলিগম্যান। ইতিবাচক মনোবিদ্যার একটি উদাহরণ হলো সুখ, আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসা। 40 অ্যাসারশন রিজন আছে বর্তমান বিশ্বের সকল দেশে শিক্ষার্থীদের মধ্যে ধনাত্মক মনস্তত্ত্ব সম্বন্ধে ধারণা দেওয়া প্রয়োজন। আর এখানে কারণ দেওয়া আছে, বর্তমান বিশ্বে অধিকাংশ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্য দিয়ে অগ্রসর হয়। এর অ্যান্সার হবে এরটা। আচ্ছা, AC198 ABTA এডুকেশনের এইটা সলিউশন করা হচ্ছে। 1 নম্বর কোয়েশ্চেন আছে, রাধাকৃষ্ণন কমিশন কলেজ কত কর্মদিবসের কথা বলেন? এটা হবে 185 দিন। পরীক্ষা ছাড় ন্যূনতম 180 দিন, পরীক্ষা ছাড়া 180 দিন। ভারতের শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1964 সালে। ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন সাবিত্রীবাই ফুলে। শিক্ষার্থীদের জন্য CRC এর প্রস্তাব করেন কোন কমিশন? মুদালিয়ার কমিশন। ডেলর কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? এটা হবে 15 জন। কবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF গঠন করা হয়? 2005 খ্রিস্টাব্দে। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বধিরতা। কত তারিখে অটিজম দিবস পালিত হয়? 2রা এপ্রিল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? 1901 সালে। ভারতবর্ষের সর্বপ্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় মুম্বাই। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা স্তর ছিল 7 থেকে 14 বছর। রুশোর মতে শিক্ষা হবে শিশুকেন্দ্রিক। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন অনাথনাথ বসু। গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা প্রকাশ করেছিলেন কোন পত্রিকায়? হরিজন পত্রিকায়। কত খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1893 সালে। উত্তর, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1982-তে। ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সাবলীলভাবে পড়তে না পারা। প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক ভিত্তি হলো স্বাভাবিকীকরণ। অটিজম সাধারণভাবে নির্ণয় করা সম্ভব 18 থেকে 24 মাস বয়সে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার শ্রেণীকক্ষে শিক্ষকের গুরুত্বপূর্ণ কাজ হলো প্রত্যেক শিশু তার সম্ভাবনা উপলব্ধির যেন সুযোগ পায় সেটা নিশ্চিত করা। আচ্ছা, 21 রুশোর শিক্ষা দর্শন বর্ণিত হয়েছে ইমাইল। DIET এর সুপারিশ করেছিলেন কোন কমিশন? জাতীয় শিক্ষানীতি 1986। EWS এর পুরো কথা কি? ইকোনমিক্যালি উইকার সেকশন। NEP 2020-তে নিচের কোন কোর্সটি চালুর মধ্যে জোর দেওয়া হয়েছে? সেটা হবে M.O.OC.S মক্স। স্কুলে NCC প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি? এখানে হবে বিনোদন, নেতৃত্বের প্রশিক্ষণ, সমাজ কল্যাণ। মূলত যেটা প্রধানত এটা নেতৃত্বের প্রশিক্ষণটাই হবে। রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয় কত সালে? 2009 খ্রিস্টাব্দে। ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো সুখ, আনন্দ, ভালোবাসা ও প্রেরণা। ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ধনাত্মক বা ইতিবাচক মনোবিজ্ঞানের মোট কটি দিক আছে? 3টি। সংবিধান কত ধারায় চাকরি সংক্রান্ত সমানাধিকারের কথা বলা হয়েছে? 16 নম্বর ধারা। ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কে? মার্টিন সেলিগম্যান। এখানে দুটো স্তম্ভ দেওয়া আছে ম্যাচিংয়ের জন্য। প্রয়োগবাদী, প্রকৃতবাদী, অদ্বৈত বেদান্তবাদী। ফরাসি দার্শনিক এমিল দুরখেম, স্বামী বিবেকানন্দ, রুশো এবং জন ডিওই। এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হবে এটা। 2 স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। ক্যালকাটা ডিপ অ্যান্ড ডাম্প স্কুল, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ব্রেল, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড। অ্যান্সারের যে সালগুলো দিয়ে আছে ওইগুলো ম্যাচিং করে নেবে। 1986, 1829, 1952, 1893। অ্যান্সার অনুযায়ী হবে বি। আচ্ছা, এখানে ক্রমানুসারে সাজাতে বলেছে। রাধাকৃষ্ণন কমিশন হবে, মোদালিয়ার কমিশন হবে, কোঠারি কমিশন হবে, অশোক মিত্র কমিশন হবে। মিত্তল হবে এটা, অশোক মিত্র নয়, মিত্তল হবে। আচ্ছা, এখানে ছকটা পূরণ করতে হবে। জ্ঞানার্জনের জন্য শিক্ষা, কর্ম সম্পাদনের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা।
মানুষ তৈরি হওয়ার শিক্ষা, এটা হবে। 36-এর অ্যাসেশন অ্যান্ড রিজন দেওয়া আছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ করেন। আচ্ছা, রিজন দেওয়া আছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956-এ। অ্যান্সার এ এবং আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, এখানে ক্রমানুসারে সাজাতে হবে বলেছে। রুশো হবে, ডিওই হবে, রবীন্দ্রনাথ হবে, স্বামী বিবেকানন্দ হবে। সিকোয়েন্স অনুযায়ী সাজালে পারমা, PERMA তে ই এর অর্থ হলো এনগেজমেন্ট। কত সালে উন্নিকৃষ্ণান মামলাটি হয়েছিল? 1993 খ্রিস্টাব্দে। 40 কততম সংবিধান সংশোধনীতে প্রাথমিক শিক্ষার মৌলিক অধিকারের তকমা পায়? 86তম। এডুকেশনের AC 231 সলিউশন। নাম্বার 1 কোয়েশ্চেন, ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট গঠিত হয় 1995 সাল। 1960 খ্রিস্টাব্দে বধিরদের শিক্ষাদান সংক্রান্ত একটি পুস্তক রচনা করেন জোয়ান পাবলো বনে। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হয় 1992 সালে। বিশেষ শিক্ষার পরিপূরক হবে সাধারণ শিক্ষা। যে সকল ব্যক্তি কথা বলতে পারে না ও কানে শুনতে পায় না তাদের বলা হয় মূক ও বধির। সেরিব্রাল পালসি হলো দৈহিক প্রতিবন্ধকতা। শব্দের মাত্রার এককের সংক্ষিপ্ত রূপ হলো ডিবি বা ডেসিবেল। ডিসলেক্সিয়া হলো পঠন অক্ষমতা। ডিসগ্রাফিয়া হলো লিখন অক্ষমতা। অটিজম হলো একটি বিকাশমূলক অক্ষমতা। বিশেষ শিক্ষার জনক হলেন স্যামুয়েল কার্ক। মৌখিক পদ্ধতির প্রবর্তক হলেন পেরিয়ার। সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক হলেন পেরিয়ার। ব্রেইলের আবিষ্কারক হলেন লুইস ব্রেইল। ব্রেইল শিক্ষণ পদ্ধতির মূল ভিত্তি হলো আঙুল। বিশ্ব শান্তি দিবস পালন করা হয় 21শে সেপ্টেম্বর। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2001 সালে। ASDর পুরো নাম হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। বিশ্ব নারী দিবস উদযাপিত হয় 8ই মার্চ। এখানে একটা ম্যাচিং আছে, সালমান খান আন্তর্জাতিক সম্মেলন, বেলগ্রেড সম্মেলন, লার্নিং টু লিভ টুগেদার শিক্ষার নবায়ন। আর এখানে মিলেমিশে সহাবস্থান 1, 2, 1994, 3 শিক্ষা প্রক্রিয়ার নতুন ধারণা 3, 4, 1976। এগুলো একটু ম্যাচিং করলে উত্তর হবে। এটা একটু দেখে নেবে বা মিলিয়ে নেবে। 22 প্রতিটি নবোদয় বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর কত অংশ হবে ছাত্রী? 1/3। ভারতে প্রথম মহিলা শিক্ষিকা হলেন কে? সাবিত্রীবাই ফুলে। বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন কে? বিবেকানন্দ। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার তৃতীয় স্তরটি হলো উত্তর বুনিয়াদী। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। NCTEর পুরো কথাটি হলো কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। কোঠারি কমিশন গঠিত হয় 1964 সালের 14ই জুলাই। মডেল স্কুলের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হলো কি? প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন। উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে NEP 2020 শিক্ষার্থী শিক্ষক অনুপাত হবে 1:30। KGBV এর পুরো নাম হলো কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। লেখা পড়া ও গণিতকে একত্রে কি বলা হয়? 3Rs। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। DIET A, B, UGC C, NSAT D, NCTE। এখানে 1 বিদ্যালয়ে স্তরের পাঠ্যক্রম রচনা, 2 শিক্ষক শিক্ষণ, 3 শিক্ষক শিক্ষণের সঙ্গে যুক্ত, আর 4 উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। অ্যান্সার হবে এ এরটা। ভারতীয় সংবিধানের কত ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? 45 নম্বর ধারায়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন 1901 সালে। ইউ আর দ্য গ্রেটেস্ট বেঙ্গলি দ্যাট এভার লিভড কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? এটা রবীন্দ্রনাথ রামমোহনের প্রতি। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার সময় ছিল 7 থেকে 14 বছর। আধুনিক শিক্ষাবিজ্ঞানে মুক্ত শৃঙ্খলা তত্ত্বের জনক হলেন রুশো। জন ডিওই এর দার্শনিক চিন্তাকে বলা হয় পরীক্ষামূলক প্রয়োগবাদ। চলো, এডুকেশনের আমরা পুরো কমপ্লিট করে ফেলেছি সেটটা। সেহেতু এর পরবর্তীকালে এডুকেশন তো পুরো APTS কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা HPD পরের নেক্সট ভিডিওতে আলোচনা করব, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনটা।